অনেকের কণ্ঠে মালা নেই। মালা দেওয়ার অর্থ কি? দেখবেন বাড়িতে যারা কুকুর পোষণ করি তাদের কণ্ঠে মালা থাকে। রাস্তায় যদি কেউ হেঁটে যায় ওই কুকুরকে দর্শন করে বলি নিশ্চয়ই এই কুকুরের একটা মালিক আছে। তেমনি ভগবান যে আমাদেরকে দেহ দিয়েছেন এই দেহেরও কিন্তু একজন মালিক আছেন, সে হচ্ছে অনাদির আদি গোবিন্দ। এই দেহের মালিকের জন্য এই কণ্ঠে তুলসীর মালা পরিধান করা। এখন তো ঝড় বৃষ্টির দিন, দেখবেন কত মানুষ বজ্রপাতে মারা যায়। যদি ভগবান বলছেন সকল বৃক্ষের উপরে বজ্রপাত পড়লে কখনো তুলসী বৃক্ষের উপরে পড়ে না। এই জগতে যারা আমার কৃষ্ণ ভক্ত আছে, যারা কণ্ঠে মালা পরিধান করবে তার উপরে কখনো বজ্রপাত পড়বে না। তাহলে দেখো কণ্ঠে মালা দেওয়ার কত গুণ। কণ্ঠে তুলসীর মালা যদি থাকে তাহলে কখনো যমদূত তোমাকে স্পর্শ করতে পারবে না। যমদূত কখনো তোমায় স্পর্শ করতে পারবে না যদি তোমার কণ্ঠে মালা থাকে। তাহলে অনেকেই ভাববেন যে আমি কণ্ঠে মালা দিই আমি সাহার করতে পারবো? কণ্ঠে মালা ধারণ করার পরেই অবশ্যই চেষ্টা করতে হবে নিরামিষ আহার করা। কারণ আমাদের মানুষ জাতির তো আহার ওইটা নয়, আমিষ আহার করা নয়, আমাদের উচিত প্রসাদ আহার করা। তা কৃপা করে একটু ভজনের দিকে আসো। শুধু তো কীর্তন শুনলে হবে না আর কীর্তনে আসলে হবে না। কীর্তনিয়ারা যে কি বলে যায় সেটা একটু মেনে চলবে, তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হবে, সবাই কৃষ্ণ ভক্ত হবে। কারণ এই জগতে তুমি ভেবে দেখো, যেই তোমাকে ভালোবাসে সেটা স্বার্থের জন্য। এই জগতের মানুষ কেউ কাউকে ভালোবাসে না। মা ভাবছো যে আমার স্বামী আমায় ভালোবাসে, আমার স্ত্রী আমায় ভালোবাসে না, এটা স্বার্থের জন্য। কোনো না কোনো স্বার্থ আছে, সেই জন্য তোমায় ভালোবাসে। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ ভালোবাসে না। তাই সময় থাকতে গোবিন্দ চরণ ভালোবাসো, সময় থাকতে গোবিন্দকে নিজের এই দেহটা বিলিয়ে দাও, ওনার চরণের সাপে দাও। দেখবি তোমার যেদিন এই দেহে অচল হয়ে পড়বে, যেদিন তুমি চলতে পারবে না, সেদিন গোবিন্দ তোমায় চালাবে। তা এই কলিজীবীর এমন দশা দর্শন করে অদ্বৈত আচার্য বলছে যে আমি কেমন করি এই গোলকের হরিকে আমি ধরাধামে আনব। আমি যদি গোলকের হরিকে ধরাধামে না আনতে পারি তাহলে এই কলির জীবকে আমি কেমন করে উদ্ধার করব। তখন তিনি বলছেন একাই আমি কি করিব, হাইরে হরে দুঃসরবা কোথায় পাব, হাইরে একাই আমি কি করিব, হরে দুঃসরবা কোথায় পাব। আজ শ্রী অদ্বৈত ভাবে ভাবে মনে মনে, আজি শ্রী অদ্বৈত ভাবে ভাবে মনে মনে, শ্রী অদ্বৈত ভাবে মনে মনে গো, আজি শ্রী অদ্বৈত ভাবে মনে মনে, আজি শ্রী অদ্বৈত ভাবে মনে 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 রে, আজি শ্রী অদ্বৈত ভাবে মনে মনে। আজ শ্রী অদ্বৈত আচার্য তিনি মনে মনে ভাবছে যে আমি একা কি করি গোলকের হরিকে আনবো। সেই সময় সেখানে উপস্থিত হলেন হরিদাস ঠাকুর। হাইরে হেন কালে আচম্বিত আমার হরিদাস ওপনে, কালে কালে হেন কালে
আচম্বিত হরিদাস উপমিত ওই আজি তারে দেখে হৃদয় হৃদয় উল্লাস ওই আজি তারে দেখে হৃদয় উল্লাস ওই আজি তারে দেখে হৃদয় উল্লাস হে আজি তারে দেখে হৃদয় উল্লাস ওই আজি তারে দেখে উল্লাস হে আজি হইরে তারে দেখে হৃদয় উল্লাস সেই সময় সেখানে উপস্থিত হলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর উপনীত হয়ে আজ অদ্বৈত আচার্যকে প্রণাম করলেন। অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে দর্শন করি তিনি আজ বলছেন, ভালো হলো আইলা তুমি তারপরে হায়রে বলা হইল আইলে তুমি তারপরে পরেছি আমি ওই আমার প্রভু গয়া আনিতে করো সতী রহে প্রভুকে আনিতে করো সতী প্রভুকে আনিতে করো সত্যি রহে গো ও ও আমার প্রভুরে নিতে করো সত্যি তাহলে আজকে অদ্বৈত আচার্য যখন মনে মনে ভাবছে কেমন করে গোলকের হরিকে আনবো, তখন সেখান